কোন শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো তারা তো তা করে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। অবশ্যই আমি সত্য দ্বীনের সাথে তোমার উপর এ গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। তবে বিচার ফয়সালার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলো না, কেননা আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ পছন্দ করেন না এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে তর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা সেদিন কে তাদের উপর অভিভাবক হবে? যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর নিজেই অবিচার করে, অতঃপর এজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসাবে পাবে। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। এ পরিস্থিতিতে যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল, যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলা কৌশল তোমার উপর নাজিল করেছেন এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না। তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরই কোনো কল্যাণ নিহিত নেই। তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত, সৎ কাজ ও অন্য মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি স্থাপনের আদেশ দেয় তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব। আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ তাআলা এ বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোন রকম শরীক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করল সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল। আল্লাহকে ছাড়া এরা কাকে ডাকে? ডাকে নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। তার উপর আল্লাহ তাআলা অভিশাপ বর্ষণ করেছেন, কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে শামিল করেই ছাড়ব। সে আরো বলেছিল, আমি অবশ্যই তোমার বান্দাদের গোমরাহ করে দেব, আমি অবশ্যই তাদের হৃদয়ে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে দেয়। আমি তাদের আরো নির্দেশ দেব যেন তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। মূলত যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে। সে অভিশপ্ত শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয়, তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে, আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে প্রতারণা মাত্র। এরাই হচ্ছে সেসব হতভাগ্য ব্যক্তি যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম।
যার আযাব থেকে মুক্তির কোনো পন্থাই তারা খুঁজে পাবে না। অপরদিকে যারা শয়তানের প্রতিশ্রুতি উপেক্ষা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, তাদের আমি অচিরেই এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহর ওয়াদা সত্য, আর আল্লাহর চাইতে বেশি সত্য কথা কে বলতে পারে? মানুষের ভালো মন্দ যেমনি তোমাদের খেয়াল খুশির সাথে জড়িত নয়, তেমনি তা আহলে কিতাবদের খেয়াল খুশির সাথেও সম্পৃক্ত নয়। আসল কথা হচ্ছে, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে তাকে তার প্রতিফল ভোগ করতে হবে, আর এ পাপী ব্যক্তি সেদিন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকেই নিজেদের পৃষ্ঠপোষক ও সাহায্যকারী হিসেবে পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নর কিংবা নারী, সে যদি ঈমানদার অবস্থায় তা সম্পাদন করে, তাহলে সে এবং তার মতো সব লোক অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। পুরস্কার দেওয়ার সময় তাদের উপর বিন্দু মাত্র অবিচার করা হবে না। তার চাইতে উত্তম জীবন বিধান আর কার হতে পারে যে আল্লাহ তাআলার নির্দেশের সামনে মাথা নত করে দেয়? মূলত সেই হচ্ছে নিষ্ঠাবান ব্যক্তি। তদুপরি সে নিষ্ঠার সাথে ইব্রাহিমের আদর্শ মেনে চলে, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বীয় বন্ধুরূপে গ্রহণ করেছেন। আসমান ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা তাঁর ক্ষমতা দিয়ে সবকিছুই পরিবেষ্টন করে আছেন।